তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, আছো আমার সঙ্গে। আমি তো সঙ্গে নেই তোমার আলো, থাকবো না। তোমার অংশ আমার মধ্যে বাড়ছে, কিন্তু আর কোনো প্রশ্ন নয়। কথা দিয়েছিলে আমাকে তুমি। ঠিক আছে, আমি আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য। কথা দাও, মাথা গরম করে তুমি ভেতরে যাবে না, উল্টোপাল্টা কিচ্ছু করবে না তুমি। আমি যখন তোমাকে ডাকবো তখনই যাবে, তার আগে নয়। কথা দাও। তুমি তুমি কি করতে চাইছো আমি আমি জানি না। এই কথাটা দিলে যদি তুমি খুশি হও তো দিলাম। আমি এখানেই অপেক্ষা করব তোমার জন্য, যতক্ষণ প্রয়োজন হবে আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। ইচ্ছে থাকলে বলতো গুড বয়। দরকার পড়লে ডেকো কিন্তু। আমি জানতাম তুমি আসবে। আমি আজ আমার এতদিনের অপেক্ষা শেষ। তোমাকে তো বরণ ডালা দিয়ে বরণ করতে হবে না। এক মিনিট, আমি ভুলে গেছিলাম। এক সেকেন্ড। দেখো কি বোকামিটাই না আমি করতে চলেছিলাম। আলো, তুমি তো আমার বিয়ে করা বউ, তোমাকে আবার নতুন করে বরণ করব, সে আবার হয় নাকি? হ্যাঁ,
আপনার বলা শেষ আদিনাথ সিদ্ধান্ত। এবার আমি বলবো আর আপনি শুনবেন। অনেক দিন ধরে অনেক মানসিক অত্যাচার আপনি আমার উপর করেছেন, কিন্তু আর নয়। ভুল ভেবেছিলাম। আমি আপনার কাছে ফিরে আসিনি। আমি এই বাড়িতে এসেছি আমার স্বামীর সঙ্গে আপনাকে আপনার জায়গাটা বুঝিয়ে দিতে। ফোন করুন আপনি মৈত্র বাড়িতে, জানান ওনাদের যে এই বিয়েটা আপনি করতে পারছেন না। বাহ, আই এম ইমপ্রেসড। এই না হলে এন্ট্রি। হাসিটা বন্ধ করে ফোনটা করুন। আলো 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 আলো। একবার যখন তুমি এই বাড়িতে আমার কাছে চলে এসেছো, তখন ওই ফুটফুটে মিষ্টি মেয়েটাকে কেন বিয়ে করতে যাব বলো? ভুল ভাবছেন আপনি। আমি আপনার কাছে ফিরে আসিনি। বলেছিলাম আপনাকে আমি কিছুতেই হার মানব না। আমার স্বামী এই বাড়ির বাইরে অপেক্ষা করছে। আমি জানালে উনি পুলিশকে খবর দেবেন, আর পুলিশ এখানে এলে আমি তাদেরকে সত্যিটা জানিয়ে দেব। আপনার আসল পরিচয় অংশুমান লাহিড়ী। মিথ্যে পরিচয় আপনি বেঁচে আছেন। একটা মেয়ের সর্বনাশ করতে চাইছেন আপনি। ফোনটা করুন। এই কাজটা তুমি করতে পারলে আলো। তুমি পারলে নিজের স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, এই কথাটা ভাবতেও পারলে। এতটুকু বিবেকে বাঁধতো না? আপনার কথা শোনা ইচ্ছে বা সময় আমার কাছে নেই। আপনি শিগগিরই ফোনটা করুন। ফোনটা করুন। আমি এখন কি করে বলি বলুন তো? আপনার চোখে দেখে যেটা ঠিক মনে হয় সেটাই নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসুন, তাহলেই হবে। বড় বৌমা, হ্যাঁ বড় বৌমা, বরণ ডালাটা কোথায়? এখনো সাজানো হয়নি। বরণডালা রান্না ঠাকুর ঘরেই আছে মা। আমি সময় মতো ঠিক নিয়ে আসবো। এখনো সময় আছে, এত ব্যস্ত হবেন না আপনি। জানি না বাপু, কি করে কি হবে। চতুর্দিকে এত সব কাজ, তার উপর এভাবে দুম করে বিয়ে দেওয়া, তো আবার মেয়ের বিয়ে। উহ, বংশী, ওদিকে যা। আরে বংশী, মিষ্টিগুলো তুলে রেখেছিস? এই তো তুমি এখানে বসে, আমার না মাথা ফাতা খারাপ হয়ে যাবে এবার, জানো তো? দর্শকর্মা ভান্ডার থেকে লোক এসেছে, ইয়ে ওই যে কি বলে লিস্টটা কোথায়? বাবা আমি কি করে জানবো? আমাকে এখন বিরক্ত করো না, আমায় তাড়াতাড়ি এটা শেষ করতে হবে। হ্যাঁ, সব কাজ আমি একাই করবো। হ্যাঁ, ওই যে মেজে বাবু গাড়ি সাজাচ্ছেন তো সাজিয়ে যাচ্ছেন, ছোট বাবু পাত্তা নেই, সব কাজ আমি একা করবো। বড় দাদা হবে তুমি, আর তোমার দায়িত্ব বেশি হবে না? ধুতির কি ব্যবস্থা হলো? সে তো কোঁচানো হয়নি। হাফ প্যান্ট পরবো, হাফ প্যান্ট। হাজার টাকা মনে যাচ্ছেন? তুমি সন্ধ্যেবেলা কি পড়ছো? কি বাবা, আমাকে নিয়ে হঠাৎ এত চিন্তা? এটা বরাবরই ছিল, তুমি কোনোদিন বুঝতে পারোনি। নাও ধরো। ধরো না, ধরো না, আমার অনেক কাজ আছে, তুমি ধরো। আরে অদ্ভুত। হ্যালো, কে বড় বৌদি? আমি আদিনাথ বলছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। কাকে? বাবাকে? হ্যাঁ আমি ডেকে দিচ্ছি। বাবা, বাবা শিগগির এদিকে আসুন। কি হয়েছে নাকি? আপনার ফোন ধরুন। আরে ওর ফোনে কথা বলার সময় নেই আমার। আদিনাথ বাবু ফোন আছে, ধরুন। আদিনাথ হ্যাঁ, এই সময় হঠাৎ কেন সে ফোন করলো? কথা বলুন না। হ্যালো আদিনাথ, কি ব্যাপার বাবা? হ্যাঁ, কোনো অঘটন ঘটে নাই তো? মেসোমশাই, আপনি এত ভয় পাচ্ছেন কেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। মেসোমশাই, আমি জানি আপনার হয়তো কথাটা পছন্দ নাও হতে পারে, কিন্তু তবু আমাকে এই কথাটা বলতে হবে। তাড়াতাড়ি বলুন। লাগলো চোখে